হ্যাঁ চলো, তাহলে এটা তোমাদের হায়ার ম্যাথের কোথায় যেন টপিকসটা, ওকে এক্সারসাইজ 9.5.7 এ মনে হয়, মেবি 5.7 এই জায়গায় এই ইস্যুগুলো আছে। যাক, আমরা এখানে একটু কাজ করবো হালকা। আমরা একটা প্যারাবোলার প্যাটার্ন দুই রকম আছে, একটাতে এক্স স্কোয়ার থাকে আর একটাতে ওয়াই স্কোয়ার থাকে। যে প্যারাবোলাটা এক্স স্কোয়ার থাকে, যে প্যারাবোলার ইকুয়েশনের ভিতরে এক্স স্কোয়ার থাকে, সেই প্যারাবোলাটা এক্স স্কোয়ার যদি থাকে, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, যদি প্যারাবোলার ভিতরে এক্স স্কোয়ারটা প্রেজেন্ট থাকে, তাহলে ওয়াই এর দিকে প্যারাবোলা এই দিকে মুভ করে ফেলে। দেখো, সে যে কোনো জায়গাতে যাক সেই দিকে চলে গেল। বুঝতে পারছো? যদি এক্স স্কোয়ার থাকে আর এক্স স্কোয়ার আগে যদি মাইনাস থাকে, তাহলে সেই প্যারাবোলাটা এই দিকে চলে আসে। এক্স স্কোয়ারের আগে যদি মাইনাস থাকে, তাহলে প্যারাবোলাটা এই দিকে চলে আসে। সে যে জায়গাতে আসলো কিন্তু এই দিকে চলে আসে। সে এই পয়েন্ট এখান থেকে না, এখান থেকে শুরু হতে পারে, এরকম শুরু হতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু প্যারাবোলাটা এদিকে মুভ করে ফেলবে। আর এরপরে দেখো, যদি ওয়াই স্কোয়ার থাকে প্যারাবোলার ভিতরে, ওয়াই স্কোয়ারটা যদি আমার প্রেজেন্ট থাকবে, ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস থাকলে প্যারাবোলা ফ্রেশ কথা এই দিক দিয়ে চলে যাবে। কোন কিভাবে যাবে সেটা বড় কথা না, সেই দিক দিয়ে এরকম হতে পারে, প্যারাবোলাটা এরকম প্যাটার্ন হতে পারে, সেই রকম জায়গা দিয়ে যেতে পারে, ইচ্ছা তার পয়েন্টের উপর ডিপেন্ড করবে সে বাকিরা কিরকম অবস্থা আছে। বাট যদি ওয়াই স্কোয়ার আগে নেগেটিভটা থেকে যায়, তাহলে প্যারাবোলা মুভ করবে এইদিকে, তাহলে প্যারাবোলাটা এইদিকে মুভ করে ফেলবে। সে এমনি যেতে পারে, এটা এক্স অ্যাক্সিস, কিন্তু ওয়াই ওয়াই ড্যাশ সেই রকম হতে পারে, সেই পয়েন্ট দিয়ে এরকম হতে পারে, বাট তার মুভটা এদিকে চলে আসবে। বাকিদের উপর ডিপেন্ড করবে আর বাকি কাজগুলো কিভাবে হবে। ওকে, চলো, তাহলে এখন আমাদের কাজ হলো আমরা একটু ক্যালকুলেশন করব। মূল কাজ এক জায়গায়, প্যারাবোলার প্যাটার্নটা তুমি দেখে নেবে। প্যারাবোলার প্যাটার্ন আগে দেখো। মনে করো আমার প্যাটার্নটা এরকম, y equals to ax square b x plus c, bx plus c। তাহলে আমি যে লাইন অফ সিমেট্রিটা বের করব, সেটা আমার প্যাটার্নটা হবে x equals to minus b by 2a, লাইন অফ সিমেট্রি। শুধু কোএফিশিয়েন্ট কনসিডার করে বসাই দিলে হয়ে গেল। আর যদি উল্টা হয়ে যায়, দ্যাট মিন্স প্যারাবোলাটা এরকম হয়ে যায়, x equals to ay square by plus c, তাহলে লাইন অফ সিমেট্রি y equals to তাও একই b by 2a, b by 2a। অর্থাৎ এটা তোমার এমসিকিউ এর জন্য এই বিষয়গুলো বেশি পড়ে, তো এটা তোমার দ্রুত তুমি অ্যানসারটা বের করে ফেলতে পারবে। আর তোমার লাইন অফ সিমেট্রি তো প্যারাবোলার জন্য দিবে শুধু, বুঝতে পারছো? লাইন অফ সিমেট্রি অফ প্যারাবোলা, দেখবে এক্স স্কয়ার আছে তো ওয়াই স্কয়ার নাই, ওয়াই স্কয়ার আছে তো এক্স স্কয়ার নাই, যাই করো না কেন এটার জন্য তো এটার জন্য তাই। মূল প্যাটার্নটা একই রকম হয়ে যাচ্ছে, মূল প্যাটার্ন একই রকম, এটার জন্য একই, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, বাকি জায়গায় চেঞ্জ নাই, বাকি সব এক। ফিগার দিয়ে আমি একটু বুঝাই দেবো। এটা এই যে যেটা এক্সিস সিমেট্রিক অফ প্যারাবোলা, হ্যাঁ, অর্থাৎ লাইন অফ সিমেট্রি, লাইন অফ সিমেট্রি অফ প্যারাবোলা। তাহলে সেটা কিভাবে হয় দেখো, সিমেট্রিক লাইন দুইটাই। কারণ কি হয় দেখো, আমি বলি যে আমি যখন একটা প্যারাবোলা ড্র করলাম, আমার প্যারাবোলাটা এরকম প্যাটার্ন আসতেছে, আমার তো ড্র করার সময় হবে না, আমাদের দ্রুত অ্যান্সারটা বের করে দিতে হবে। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ,
ওয়াই ওয়াই ড্যাশ। এখন আমার প্যারাবোলাটা এরকম হয়েছে, দেখো সে আমার প্যারাবোলাটা আমি ড্র করি নাই, ড্র করলে মনে করো এরকম হতো। কার জন্য এরকম হতো সেটা আমি বলতেছি। এখানে এক্স স্কোয়ার থাকবে, তাহলে এই যে লাইনটা কার প্যারালাল লাইন? ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন। ওয়াই এক্সিস এর যে প্যারালাল লাইন এটাই হবে আমাদের সিমেট্রিক লাইন। তো এই লাইনটা আমি এই পয়েন্টটা যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে তার অ্যাক্সিসটা পেয়ে যাব। দ্যাট মিন্স x ইকুয়ালস টু মাইনাস b বাই 2a, প্যারালাল লাইন অফ y axis, প্যারালাল লাইন অফ y axis। দেখো এইটাই সেই লাইনটা, সিমেট্রিক লাইন, অর্থাৎ লাইন অফ সিমেট্রি কোনটা আমাদের? এটা। এটা আমরা কি করে বের করব? ইকুয়েশন দেখো, যদি আমাদের এরকম থাকে y equals to ax square bx plus c, মিলাই ফেলাল আমরা এই করে নিলাম। এটা কিন্তু f of x ফাংশন, y equals to f of x বলতে পারি, সমস্যা নাই সেটা। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা এই প্যারাবোলাটাকে এইভাবে প্যাটার্ন করব, y minus alpha y minus beta, y minus beta, আর এখানে যা থাকে থাকুক, 4a থাকলো, সেটা বড় কথা না। আমি x মাইনাস আলফা এটার হোল স্কয়ার বানাবো। যদি আমি বানাতে পারি তাহলে এই দুইটা পয়েন্ট হলো এই পয়েন্টটা, এই টার্নিং পয়েন্ট হবে আলফা, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি প্যারাবোলার এক্সিস পেয়ে যাব, এক্সিস অফ প্যারাবোলা। এটা আছে লাইন অফ সিমেট্রি, এটাই লাইন অফ সিমেট্রি। তো এই প্যাটার্ন আমাকে নিয়ে আসতে হবে। নিলে আমি দুইটাই পাবো, আমার দুইটার দরকার না, আমার বিটাটা দরকার নাই, আমার শুধু এখানে আলফা দরকার। আমি আলফা পেলেই আমি বলে দিতে পারবো যে আমার এটা হবে। বুঝতে পারছো? এটা তার মানে আমার এই জিনিসটাই লাগবে, অর্থাৎ আমরা এটাই জিরো ধরবো, এটা জিরো ধরতে হয় আমাদের বেসিক্যালি। তাহলে এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু 0 একটা, আর এটা একটা y মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে y ইকুয়ালস টু বিটা আর x ইকুয়ালস টু আলফা। এটা পাবো কি? এই টার্নিং পয়েন্টটা, ভার্টিসেস, এই প্যারাবোলার ভার্টেক্স পাবো আমরা এটা। তাহলে ভার্টেক্স কত হবে? ভার্টেক্স অফ প্যারাবোলা, ভার্টেক্স অফ প্যারাবোলা কি? আলফা বিটা। আর ভার্টেক্স অফ প্যারাবোলা পেলেই আমরা বাকি সব পেয়ে যাব। ভার্টেক্স অফ প্যারাবোলা এইভাবে বের করতে হবে আমাকে। যদি প্যারাবোলা এই স্টাইল থাকে তাহলে এইভাবে হোল স্কয়ার বানায়, এটা 0 এটা 0, আলফা বিটা পেয়ে যাব, তখন এখানে ভার্টেক্সটা পেয়ে যাব। তো ভার্টেক্স পেলেই আমি তো বুঝে ফেলছি যেহেতু এক্স স্কয়ার, তার মানে প্যারাবোলা এই প্যাটার্নে চলে যাচ্ছে। নাহলে নিচের দিক দিয়ে যাক, সমস্যা নাই, লাইন তো এটাই। এখানে মাইনাস থাকলে এক্স স্কয়ারের প্রিভিয়াসে মাইনাস থাকলে সেই দিকে যায়, তো আমার সেটা যাওয়া নিয়ে কথা নাই, আমার লাইন তো একটাই হবে। সে ওই দিকে না যে সেই দিক দিয়ে গেল, আমার লাইন তো একটাই থাকলো, সে ওই দিকে গেল না এই দিকে গেল, আমার লাইন তো একটাই, লাইন তো আমার দ্বিতীয়টা আসতেছে না। তো আমরা এই প্যাটার্ন যদি একে তৈরি করি, চলো আমি তৈরি করে দেখাই দিচ্ছি যে আমরা এই প্যাটার্নে একে তৈরি করব। আমার দরকার না, আমার শুধু একটা দরকার, কোনটা? অর্থাৎ ফর্মুলা কিন্তু এটা, ফর্মুলা একই, আমাদের ফর্মুলা চেঞ্জ নাই। প্রথম এটার জন্য এক্স স্কয়ার থাকলে x ইকুয়ালস টু মাইনাস b বাই 2a, লাইন অফ সিমেট্রি। আর যদি y স্কয়ার থাকতো তখন y হতো y ইকুয়ালস টু মাইনাস b বাই 2a। মূল কাজ একই। হ্যাঁ, আর যেহেতু এটা এমসিকিউ এর জন্য আসে, সেহেতু তোমাদের শর্টটা জানাই ভালো। শর্ট মেথডটা জানা ভালো, লং করে জানতে গেলে আবার করতে পারবে না, সময় পাবে না। আচ্ছা, এখন দেখো আমি এটা বের করে দিচ্ছি। এই যে এক্স যে এটা হবে, অর্থাৎ আলফার ভ্যালুটা যে এটা হবে সেটা একটু দেখাই দিচ্ছি। আমরা এই প্যাটার্নে যেতে হবে আমাদের। এখন এটাকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করবো, করলাম এ ওয়াই, এখানে আসলো এ স্কয়ার
এক্স স্কোয়ার আর প্লাস এটা এ বি এক্স আর এটা হচ্ছে সি এ। সি এটা এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলাম এই পাশে। হ্যাঁ কি আর এ ওয়াই মাইনাস সি এ, আমরা যেহেতু এ দিয়ে মাল্টিপ্লাই করেছি থাকলো, এটা আমার দরকার নাই পাশটা, আমার শুধু এই জায়গাতে আমরা এটা এই প্যাটার্নটা করলে স্কয়ার প্যাটার্নটা করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তো তাহলে এখানে কত হলো এ এক্স স্কয়ার দিলাম, আমরা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে যাচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো দেখো, প্লাস টোয়াইস এ বি, টোয়াইস এ মানে এ এক্স, আর বি যদি লিখতে চাই তাহলে যদি হয় তাহলে আমাদের বি বাই টু এ হবে। প্লিজ একটু খেয়াল করো, কয়টা কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কি থাকে ওকে, এটা আমরা এটাতে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে আমাদের থাকতেছে কত, ওয়েট, এটা হচ্ছে ax, এই ফর্মুলাটা আমাদের ax থাকলো এখানে। আর এখানে আবার আমরা এটা কমন নিয়ে নিব, এটা আমরা কমন নিয়ে বের করে নিব। আপাতত আমরা এটা রাখলাম, আমরা এটা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে 2 রাখলাম আপাতত, এটা এমনি চলে আসবে আমাদের একটু পরে। আর এরপরে আমরা এটা পেলাম, আর পরের ম্যাথটাতে আমরা যাই কি পাবো, পরের ম্যাথে আমরা এখানে যে পাবো এটা আমরা অবশ্য কমন নিয়ে নিতে পারতাম, আমরা পরের লাইনে কমন নিয়ে নেব, কমন নিয়ে বের করে নেব এখান থেকে স্কয়ার। তো এটা কাটা গেল, কত হচ্ছে এটা আসলো, আর বি বাই টু হোল স্কয়ার। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম। আর এটা আবার এটা মাইনাস করে দেবো, মাইনাস করে এই ভাষায় প্লাস করে হয়ে যাবে বি স্কয়ার বাই 4। এখন দেখো এটা হোল স্কয়ার হয়ে গেছে আমাদের, এখানে আমাদের হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে আর এ ওয়াই মাইনাস সি এ, আর এটাই বেশি নিয়ে আসি প্লাস বি স্কয়ার বাই কত, বি স্কয়ার বাই ওকে 4। আর এইটার ফর্মুলা একটা হোল স্কয়ার পড়ে গেছে এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, আমি যখন ফর্মুলাটা লিখছিলাম তখন কিন্তু এরকম লিখছিলাম ওয়াই মাইনাস বিটা, ওকে, আর এটা আসবে এরকম 4a, এখানে 4 তো থাকার ব্যাপার না, কিন্তু এখানে x মাইনাস আলফা হয়ে যাবে, x মাইনাস আলফা, তখন ভার্টেক্স আমাদের এটা। তো এখন আমরা x এর কোএফিশিয়েন্ট তো a রাখতে পারবো না, তাহলে a এখান থেকে কমন নিয়ে এটা নিচে চলে যাবে, এই পাশটা আমার দরকার না, আমি আর ওটা বের করবো না, আমি শুধু x এর প্যাটার্নটা করে দিচ্ছি। এখানে যদি আমি a কমন নিই তাহলে এখান থেকে x প্লাস কত থাকে b বাই 2a থাকে, দেখো b বাই 2a হোল স্কয়ার। আমি এই প্যাটার্নে আর হাত দেবো না, আমি শুধু এখানে হোল স্কয়ারটা কাছে চলে যাচ্ছি। তাহলে এখন দেখো যে আমার প্যাটার্ন কিন্তু এটা x এর কোএফিশিয়েন্ট থাকতে পারবে না কেউ, তাহলে আমরা এটার স্কয়ারটা বাইরে নিয়ে আসলাম। এখান থেকে স্কয়ার দিয়ে সবাইকে বাদ দিয়ে দেওয়া যাবে, সেটা বড় কথা না। এখন দেখো এখানে x প্লাস b বাই 2a, এটার হোল স্কয়ার হয়ে গেছে। এখানে সবার আমরা এই দিয়ে ডিভাইড করে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসলো, a স্কয়ার x প্লাস, এখন তো মাইনাস দিই আমরা, এখানে মাইনাস দিলাম, আর এটা আসলো কত, তাহলে মাইনাস এত, তার মানে প্লাসই রাখলাম, সমস্যা নাই, b বাই 2a এটা হোল স্কয়ার। এখন এটা ইকুয়ালস টু 0, তাহলে x প্লাস b বাই 2a ইকুয়ালস টু 0, তাহলে সো x ইকুয়ালস টু মাইনাস b বাই 2a। তখন আমরা এই সেই টার্নিং পয়েন্টটা পেয়ে যাচ্ছি। তাহলে x এর এটা কি প্যারালাল লাইন অফ কি y অ্যাক্সিস, তাহলে এটা আমাদের সেই সিমেট্রিক লাইন। বাকি এটা আমরা বের করতে পারবো, এখান থেকে ডিভাইড করে ক্যালকুলেশন করলে 4a হবে এখানে। এখানে y ভ্যালু কিন্তু আমার এটা হবে y ইকুয়ালস টু মাইনাস b স্কয়ার 4ca বাই 4a হয় মনে হয়, y ভ্যালু এটা হয়, কারণ এটা সাথে প্লাস হয়ে যাবে, ওটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব না, ওটা বাদ। এখন আমার শুধু সিমেট্রিক লাইন জানা দরকার, এটা ভার্টেক্স থেকে সিমেট্রিক লাইন বের করতে পারবো। দেখো লাইন অফ সিমেট্রি, বুঝতে পারছো? ক্যালকুলেশন একটাই, যদি x স্কয়ার থাকে তাহলে চোখ বুঝে এটা লিখে দিও, x ইকুয়ালস টু মাইনাস, হ্যাঁ বলো,
কোনো প্রবলেম? এই যে এই জায়গাটা যদি এখানে মাইনাস দিতাম তাহলে তো বুঝতে পারছো ওই যেটা বেড়ে যেত, মাইনাস এত আসতো। তা আমি টোটালটা রেখে দিলাম, এটা ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে আমি এটা পেয়ে গেলাম। আর যদি একটা নাম্বার আমরা একটা লিখে নিই, একটা ইকুয়েশন লিখে নিই। দেখো যদি আমরা ইকুয়েশন একটা লিখলাম, দেখো মনে করো যেটা ওকে লাইন অফ সিমেট্রি, সে আমরা ইকুয়েশন লিখলাম এটা ওকে y ইকুয়ালস টু বাই f অফ x, y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, 4x প্লাস 3। তাহলে আমরা কম্পেয়ার করবো এটার সাথে। যদি এখানে কিছু থাকতো তাহলে ডিভাইড করে দিয়ে কম্পেয়ার করবো, কারণ y এখানে আর কিছু রাখবো না। তাহলে লাইন অফ সিমেট্রি কি হয়ে যাবে? x ইকুয়ালস টু, এখন ক্যালকুলেশন করে দাও, a মানে কত? 1, a মানে 1, 2 into 1, আর b কত? কম্পেয়ার করো, তাহলে মাইনাস মাইনাস 4, মাইনাস মাইনাস 4, তার মানে কত হলো? 2। তাহলে x ইকুয়ালস টু 2। এটা প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, কিন্তু x স্কয়ার আছে দেখো, প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস। তাহলে সিমেট্রিক লাইন আমাদের এটা, লাইন অফ সিমেট্রি এটা। ঠিক ক্লিয়ার? লাইন অফ সিমেট্রি এইভাবে তোমাদের বের করতে হবে, ফর্মুলা খেয়াল রাখলেই হবে। আর এরপরে আরেকটা হচ্ছে এরকম, যখন খেয়াল রাখবো একটা জিনিস যে আমার কোন দিকে যাচ্ছে প্যারাবোলা, সেটা মেইন। প্যারাবোলাটা দেখো যখন x স্কয়ার থাকে তাহলে y এর ভ্যালু পজিটিভ, x এর ভ্যালু পজিটিভ আর নেগেটিভ যায় না না কেন, y এর ভ্যালু পজিটিভ, আমরা ওইটা বেসিক্যালি চিন্তা করব, সে নিচে নেমে আসতে পারে। এই যে দেখো যেহেতু x স্কয়ার, আমি x এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যায়নি না কেন, y এর ভ্যালু পজিটিভ, তার মানে এই দিকে প্যাটার্ন নেবে, হ্যাঁ প্যারাবোলা এই দিকে মোড় নেবে। তাহলে নিলে তো বুঝতে পারছো সিমেট্রিক লাইনটা কি হবে? y axis এর প্যারালাল, y axis এর প্যারালাল। আর এরপর যদি প্যাটার্নটা এরকম হয়, x ইকুয়ালস টু a y স্কয়ার প্লাস by প্লাস c, তাহলে সিমেট্রিক লাইন y ইকুয়ালস টু, ওইভাবে হোল স্কয়ার করে তৈরি করে নাও। এখন এটা তখন আসবে আমাদের অ্যানসারে, সিমেট্রিক লাইন আসবে মাইনাস b বাই এটাও 2a, একই আসবে। তাহলে এখন দেখো যে আমরা যখন এখানে কাজ করব তখন আমাদের এই ধরনের ইকুয়েশনে y স্কয়ার, তাহলে y এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যায় নাও না কেন, স্কয়ার করলে পজিটিভ হয়, সেই দিকে চলে গেল, সেই রকমও যেতে পারে। কিন্তু আমি যদি এই পয়েন্টটা পেয়ে যাই, তাহলে এই পয়েন্টের কোনটা সিমেট্রিক লাইন, কিন্তু এটা লাইন অফ সিমেট্রি, তাহলে সে কার প্যারালাল? সে প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে ওখান থেকে বের করে তোমরা এটা বের করলে তোমাদের হয়ে যাবে যেটা লাইন অফ সিমেট্রি। তাহলে আমরা এখান থেকে বের এলাম। এবার দেখো যে সার্কেলের সেন্টার, এটা নেই, কালকে কয়েকজন প্রশ্ন করছে মানে যে স্যার সার্কেলের সেন্টার বের করতে পারতেছি না, একজনকে তো ফোনে বলে দিলাম, হ্যাঁ ফাহমিদা তো ওর সাথে ফোনে কথা হলো, ওর আবার বলে দেওয়া লাগলো যে কিভাবে হয়। এখন খেয়াল করো যে সার্কেলের প্যাটার্ন এরকমই আনতে হবে তোমাকে সবসময়, x স্কয়ার y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy c ইকুয়ালস টু 0। সার্কুলার ইকুয়েশনের প্যাটার্নটা এরকম আসবে। যদি আসে আমি দেখাবো যে কি করে আসবে এটা। তাহলে সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দ্য সার্কেল মাইনাস j মাইনাস f, মাইনাস j মাইনাস f, and radius root upper g square plus f square minus c, এটা হচ্ছে রেডিয়াস। এখন আমি একটা ছোট এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে সেন্টার কত হবে। এখন আমার সার্কেল দিছে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মনে করো দিছে আছে 10x প্লাস 12y মাইনাস 8 বা 10 যা যায় দিক
তাহলে বলো তো জি কি করে পাবো? এখান থেকে জি পাবো, 2 দিয়ে ডিভাইড করতে হবে এটারে। এই কোএফিসিয়েন্টটাকে 2 দিয়ে ডিভাইড করলে জি হয়ে যাবে। তাহলে জি আছে 5। আচ্ছা এফ কত পাবো? 2 দিয়ে ডিভাইড করতে হবে একে। এফ এফ পাবো 6। দেখো এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, বা এর সাথে কম্পেয়ার করো একই কথা, কারণ 2 × 6 12, 2 তো এখানে রাখতে হবে ফর্মুলা। তাহলে এফ এর ভ্যালু 6। অত খেয়াল রাখা লাগবে না, জাস্ট এটাকে ডিভাইড করে দিবে কত দিয়ে, খেয়াল করো, এটাকে ডিভাইড করো, 2 দিয়ে ডিভাইড করে দাও। অন্য কোনো চিন্তা করার দরকার নেই, 2 দিয়ে ডিভাইড করলে জি বেরোবে, 2 দিয়ে ডিভাইড করলে জি বেরোবে। এখন এবার সাইন চেঞ্জ করে দেবো। তাহলে সেন্টার কত হবে? সেন্টার অফ দ্য সার্কেল -5 -6। এখন রেডিয়াস কি বের করতে পারবে? সি কত? -8। সি হলো -8, রেডিয়াস বের করতে পারবে। দেখো রুট করে দাও। আমি কি করে হয় সেটা একটু দেখাবো। এখন রেডিয়াসটা কত হচ্ছে? 5 স্কয়ার, দ্যাট মিন্স 25 36 61 আর -c, তাহলে এটা c কিন্তু -8, তাহলে +8 হয়ে গেল। তাহলে আমাদের আসতেছে ওকে 69। 69 এর কিন্তু রুট করলে কিছু হয় না। এই যে দেখো 69 আসলো, রেডিয়াস 69। ওটা তুমি ডেসিমাল করতে চাইলে ক্যালকুলেটরে করতে পারবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু অ্যান্সার আসতেছে রেডিয়াস 69। ঠিক আছে, এখন চলো তাহলে আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। যদি এখানে মাইনাস থাকতো, তাহলে মাইনাস থাকবে কত? জি কত? -5। এফ কত? 6। তাহলে সেন্টার কত? এটা 5 হয়ে যাবে, কারণ -জি -এফ আছে। তাহলে এটা 5 হবে, এটা 6 হবে সেন্টার। আর রেডিয়াস তো আগের মতন আগেরটাই হবে, রেডিয়াসের প্রবলেম হবে না, স্কয়ার করলে তো সেটা পজিটিভ হয়ে যায়। আমি তো দেখাই দিচ্ছি যে এটা কি করে হয়, এটা কি করে আমরা এটা পাবো। এর আগে দেখাইছিলাম কিনা জানি না আমি। একটা সার্কেল, এটা একটা সার্কেল, এর সেন্টার সি, আমি দিলাম আলফা বিটা বা এইচ কে দিলাম, এইচ কে। আর এটা হলো রেডিয়াস আর রেডিয়াস দিলাম, এর একটা পয়েন্ট দিলাম পি এক্স ওয়াই। এটা মুভিং পার্টিকেল বা এলিমেন্ট লোকাস, পি পয়েন্টের লোকাস আছে এটা। তাহলে সেন্টার থেকে যখন যে ডিসটেন্স করবো সেটা আর হবে। তাহলে এখন দেখো এটা হোল স্কয়ার করে দিলাম, বুঝতে পারছো? তাহলে এটা পিসি মানে কত হবে? পিসি হবে আর, পিসি ডিসটেন্স আর হবে। তাহলে পিসি আমরা কি করে বের করব? x - h হোল স্কয়ার ডিসটেন্স অফ পিসি, y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r। দেখো এই যে ডিসটেন্সের ফর্মুলা। এবারে এটা স্কয়ার করে দাও, x - h স্কয়ার y - k স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। ক্লিয়ার? এখন দেখো যদি তোমার সার্কেল এরকম থাকে, x - 5 হোল স্কয়ার y - 7 হোল স্কয়ার ইকুয়ালস টু 8 স্কয়ার। কি করে বলবো এবার বলো তো? এবার সার্কেল সেন্টার কত হবে? এই প্যাটার্নে যেতে হবে তখন। সার্কেল সেন্টার 5 7 আর রেডিয়াস তো 8। এই যে তোমরা এই প্যাটার্নে করেও সার্কেলের সেন্টার রেডিয়াস বের করতে পারো, তবে এটা টাইম বেশি লাগবে। আর সার্কেল যদি এইভাবে দিয়ে দেয় তাহলে টাইম বেশি লাগবে না, যে তাহলে দ্রুতই বলতে পারো 5 আর 7। এই যে দেখো এইচ কে, যদি এখানে +5 হতো, এখানে তো মাইনাস লাগবে, তাহলে এখানে -5 হতো। এখানে যদি +7 দিত, এখানে -7।
আর এখানে মনে করো 64 দিয়ে দিয়েছে, সেটা বড় কথা না। ওকে, তাহলে এই প্যাটার্নে তুমি সেন্টার রেডিয়াস পেয়ে যাবে এই প্যাটার্নের সাথে কম্পেয়ার করে। বাট তোমাদের তো প্যাটার্ন দিছে ওইটা দিবে, যে বুঝতে পারছো? তো তাহলে সেক্ষেত্রে তোমাদের ওইভাবে এই স্যার কে দিয়ে করতে হবে। সেটা এই স্যার কে কিভাবে আসবে একটু আমি দেখা দিচ্ছি। এটা একটু খেয়াল করো যে হ্যাঁ, এখন দেখো যে এটা আমরা হোল স্কয়ার ভাঙাই দিলাম, তাহলে এটা এক্স স্কয়ার হলো, এটা ওয়াই স্কয়ার হলো -2 8x এরপরে -2 ky, এবার h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। একটু খেয়াল করো, আমি পুরো হোল স্কয়ার ভাঙাই দিয়েছি। এই যে a মাইনাস হোল স্কয়ার, এটা দুটো ভাঙাই একসাথে লিখে রেখেছি। এটা স্কয়ার দুটো আগে নিয়ে আসছি, টুয়াইস ab b স্কয়ার আলাদা করে নিয়েছি। সবাই কই পাশে নিয়ে চলো, তাহলে r স্কয়ারটা এই পাশে নিয়ে আসো। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এখানে যদি 2 প্লাস দিই তাহলে -8x, h এর আগে মাইনাস দিলাম, এখানে প্লাস দেব 2 ky এরপরে h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়ালস -r ইকুয়ালস টু -r স্কয়ার ইকুয়ালস টু 0। এখন আমরা এটা g ধরবো, g ইকুয়ালস টু -h, f ইকুয়ালস টু -k কনসিডার করতেছি, আর এটা c। আর তাহলে h স্কয়ার k স্কয়ার -r স্কয়ার ইকুয়ালস টু c। বাবারা দেখো মিলাই ফেললাম। তাহলে এখন কি আসবে তখন আমাদের, আমরা প্যাটার্নটা পেয়ে যাবো এই আকারে। আমাদের প্যাটার্নটা এরকম আসবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, এটা g, তাহলে gx, এটা 2 fy, এটা f ধরছি, আর এরপরে প্লাস পুরোটাকে c ধরলাম, এই পুরোটা c, তাহলে c ইকুয়ালস টু 0। এখন চলো তাহলে সেন্টার কত ছিল h কে, তাহলে h কত হবে, তাহলে h ইকুয়ালস টু কত -g, আর দেখো k ইকুয়ালস টু কত -f, -g মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে সেন্টার h কত -g -f, h কে তাহলে h -g -f, আর রেডিয়াসটা পাচ্ছি দেখো কত, এখান থেকে রেডিয়াসটা করে নিলাম। c এটা নিয়ে আসো আর ওই পাশে নিয়ে যাও, বাট এই ভ্যালুগুলো দিয়ে দাও। h মানে কত -g এর স্কয়ার, k মানে কত -f তার স্কয়ার, c এই পাশে নিয়ে আসলাম আর স্কয়ার এই পাশে নিয়ে গেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হলো, g স্কয়ার f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু r স্কয়ার। এবার রুট করব, তাহলে r বেরোবে, তাহলে রেডিয়াস এন্ড রেডিয়াস, তাহলে r তো স্কয়ার রুট করে দাও, তাহলে r কত পাবো, রুট অফ r, এটা g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে এটা সেন্টার, এটা রেডিয়াস। এখন যে কোনো একটা সার্কেল যদি তোমার কাছে দিয়ে দেওয়া হয় তুমি পারবে। সার্কেল এরকম দিছে, আচ্ছা আমি নরমাল যে একটা দিই, তারপরে একটা দিচ্ছি, y স্কয়ার প্লাস 12x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0 বা -1 ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো যে তাহলে কি পেলাম আমরা, তাহলে এখন এটার সাথে কম্পেয়ার করব, g কত হবে 2 দিয়ে ডিভাইড করলেই হয়। আচ্ছা এখানে মাইনাস দিলাম মনে করো, তাহলে -6, আর এটা f k 3/2, 2 দিয়ে ডিভাইড করব এখানে আমরা, তাহলে আমরা সাথে সাথে সেন্টার পেয়ে যাব -g, তাহলে 6 -f -3/2, আর রেডিয়াস এই ফর্মুলার ভিতরে দিয়ে দাও, রেডিয়াস সাথে সাথে এই ফর্মুলাতে চলে যাও, -6 স্কয়ার -3/2 স্কয়ার -c, তাহলে -1, c কিন্তু 1, এখানে কম্পেয়ার করো -1, তাহলে -1 আছে +1 হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটাই রেডিয়াস। আমার মনে হয় না যে রেডিয়াস আর এগুলো নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকার কথা।
এখন যদি এরকম থাকে, এটা থাকলো 2, এখানে কিন্তু সেম থাকবে, এরকম দিয়ে দিয়েছে, তাহলে তুমি কি করবে, প্রথমে এখানে 2 দিয়ে ডিভাইড করে নিতে হবে এটাকে, কারণ এখানে কোএফিসিয়েন্ট 1 ছাড়া থাকবে না। তাহলে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা 6x হলো, 2 দিয়ে ডিভাইড করে দিলাম আমরা। আর এটা কত হবে, 3/2y, এটা হাফ হলো, 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, কারণ এখানে 1 ছাড়া রাখতে পারবো না, ইকুয়েশনে দেখো এখানে 1 এখানে 1। তাহলে এখন g কত হলো, -3, আর f কত হলো, আবার 2 দিয়ে ডিভাইড করো, রে 3/4। পেয়েছো সেন্টার, সেন্টার পাওয়া গেল। তাহলে সেন্টার কত হবে, সেন্টার সেন্টার অফ দ্য সার্কেল মাইনাস দি, তার মানে 3, আর মাইনাস 3/4, -3/4। দেখো এটা আমরা সেন্টার অফ দ্য সার্কেল পেয়ে গেছি, -3/4। তাহলে এই হলো কাহিনী, যে কোনো সার্কেলের সেন্টার দিলে তোমরা পারবে, মনে হয় বের করা প্রবলেম হবে না আর, ঠিক আছে। ওকে, সেন্টার অফ এ সার্কেল, রেডিয়াস, ইকুয়েশন দেখলেই বুঝতে পারবে। আবার একটা জিনিস আমি বলে দিয়েছিলাম, এর আগে এটা নিয়ে আলোচনা হয়েছিল, যে ওই যে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, সেটা কি করে বুঝবো, যেটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। তার মানে সার্কেলের ইকুয়েশন বুঝতে গেলে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্টটা সেম হবে। অর্থাৎ মেইন ইকুয়েশন আমরা এখানে দেখাইছিলাম আমি এর আগে, +2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাই ইকুয়েশনটা যদি সার্কেল হতে হয়, তাহলে x y প্রোডাক্ট আকারে থাকতে পারবে না, তার মানে a ইকুয়ালস টু 0। এই যদি 0 হও, তাহলে এই টার্ম চলে যাবে, আর একটা অলওয়েজ থাকতে হবে, a ইকুয়ালস টু b। এখানে যা হবে এটাই y স্কয়ার কোএফিসিয়েন্ট তাই হতে হবে। যদি এটা হয়, তাহলে আমরা বলবো ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল। এই কন্ডিশনে সেটা ডিপেন্ড করবে যে এটা ইকুয়েশন অফ সার্কেল কিনা। হ্যাঁ, এটা এইরকম যদি হয় তাহলে ইকুয়েশন সার্কেল। যেমন আমি যদি বলি এটা x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 5x প্লাস 7y প্লাস c ইকুয়ালস টু 0, মনে করো এটা দিলাম, আচ্ছা 5 দিলাম, আচ্ছা এটা কি সার্কেল ইকুয়েশন হবে না, কারণ এই কোএফিসিয়েন্টে ঝামেলা হয়ে গেছে, কারণ এই দুটো সেম হতে হবে। অর্থাৎ এখানে এটা আর এটা সেম হতে হবে, কিন্তু এখানে একটা হয়ে গেছে কত, a ইকুয়ালস টু 1 আর b হয়ে গেছে 2, নো a ইজ নট ইকুয়ালস টু b, তাহলে এটা সার্কেল হবে না। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সার্কেল হবে। বাকিগুলো আমি বলে দিয়েছিলাম, হ্যাঁ তোমাদের বাকিগুলো আমার বলা হয়েছিল যে এটা ইকুয়াল হলে, এটা স্ট্রেট লাইন হতে গেলে কি সবই যেতে হবে, a এটা 0, b 0, h ও 0, তাহলে পুরো এই পর্যন্ত নাই হয়ে যাবে, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। আর বাকি ছিল প্যারাবোলার জন্য ছিল এরকম, h স্কয়ার ইকুয়ালস টু ab, যদি হয় তাহলে বলতে হবে এটা প্যারাবোলা, প্যারাবোলা। ইলিপসের ব্যাপারও আছে, h স্কয়ার লেস দ্যান ab, যদি এটা হয় যে সিমেট্রিক, কি সিমেট্রিক, ইকুয়েশন অফ সিমেট্রিক বলতে কিছু আছে? ওটাই তো আমি দেখালাম এতক্ষণ, প্রথমে তো ওই টপিক শেষ হয়ে গেল, ইকুয়েশন অফ সিমেট্রিক তো আমি দেখালাম। অপর দিকে হ্যাঁ, ইকুয়েশন অফ সার্কেল দেখালেন না তখন? না না, প্রথমে তো শেষ, সিমেট্রিক পর্ব প্রথমে শেষ হলো, তারপর সার্কেলে গেছি।
ও আমি তাহলে মিস করেছি। তুমি মিস করে বলছো? হ্যাঁ, দেখে না, আমি ভিডিও করতেছি, আমি ভিডিও দিয়ে দেবো, কিন্তু তোমাদের কিসে জানো তো? কোথায় দেবো? ওই যে এখন ওই যে ইসে ক্যান্ডিডেট যেটা আছে, এসএসসি ক্যান্ডিডেট, ইউটিউবে আজকে প্রথম ভিডিও যাবে ওখানে। ওকে, এটা ছিল আমাদের ইলিপস। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এইচ স্কয়ার গ্রেটার হয়ে যায়, এ বি লেস দ্যান হয়ে যায়, তাহলে হাইপারবোলা। হাইপারবোলা। আমি সার্কেল নিয়ে কথা বললাম, ইকুয়েশন অফ সিমেট্রি নিয়ে কথা বলেছি, ঠিক আছে? ভিডিওটা দেখে নিও, আর নাহলে আবার একটু বলে দিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যদি এক্স স্কয়ারের ইকুয়েশন থাকে, দেখো y ইকুয়ালস টু a x স্কয়ার প্লাস bx প্লাস c, ইকুয়েশনে কি আছে? x স্কয়ার আছে, y এর কিন্তু স্কয়ার নাই। যদি এটা হয় তাহলে ইকুয়েশনটা তো এরকম যায়। খেয়াল করো, তখন এই প্যারাবোলাটা যদি আমি ফিগার ড্র করতে যাই, আমি একটা জিনিস করে খেয়াল রাখি যে x স্কয়ার তার মানে কি, y এর ভ্যালু x স্কয়ার, তার মানে x এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যায় নাও না কেন, y এর ভ্যালু পজিটিভ হবে। তবে কিছু নেগেটিভ হয়, নিচের দিক দিয়ে যদি যাত্রা করে, তাহলে আমাদের ম্যাক্সিমাম আমাদের ফরম্যাটটা এরকম চলে যায়, ইকুয়েশনের ফরম্যাটটা আমাদের এরকম চলে যাবে। বুঝতে পারছো? সে কোত্থেকে যাত্রা শুরু করলো তা আমি জানার কথা না, কিন্তু y পজিটিভের দিকে যাচ্ছে। যেখান থেকে শুরু করো না কেন, y এর ভ্যালু এই দিকে গেলে মানে y এর ভ্যালু এই দিকে পজিটিভ। এখান থেকে যদি বলি তাহলে এই দিকে পজিটিভ, অর্থাৎ স্কয়ার থাকলে y এর ভ্যালু পজিটিভ এই দিকে যায়। তাহলে সিমেট্রিক লাইন এটা, এই লাইনটা সিমেট্রিক লাইন। কি কথা বুঝতে পারছো? এই প্যারাবোলা সিমেট্রিক লাইন এটা। তো এই সিমেট্রিক লাইন এটা, এটা বের করার নিয়ম হচ্ছে, যদি এখানে x থাকে, এখানে x স্কয়ার থাকে, তাহলে x = -b/2a। ফর্মুলা একেবারে ইজি। এই প্যাটার্ন আনে কম্পেয়ার করে এটা করে দাও, তোমার ম্যাথ ক্লিয়ার। এমসিকিউ দেখতে দেখতে এমসিকিউ आंसर হয়ে যাবে তোমার। স্যার, বলো। একটা প্যারাবোলা যদি এরকম গ্রাফ দেওয়া থাকে তাহলে ওটা ইকুয়েশন বের করতে হয় কিভাবে? গ্রাফ দেওয়া থাকে, আজকে একটা এমসিকিউ আসছিল যে এরকম গ্রাফ দেওয়া ছিল, দুইটা পয়েন্ট দেওয়া ছিল, এন্ড বোথের ইকুয়েশন কোনটা, তো কিভাবে বের করব? ও প্যারাবোলা, তখন ভার্টেক্সটা দেওয়া থাকবে, এখানে একটা পয়েন্ট দেওয়া থাকবে, এখানে একটা পয়েন্ট দেওয়া, পয়েন্ট না যদি দেওয়া থাকে, পয়েন্ট দেওয়া নাই মনে করো, তাহলে তোমার এই প্যাটার্ন দেখে বুঝতে হবে। এই প্যাটার্নে এক্স স্কয়ার এরকম যদি থাকে প্যাটার্ন, তাহলে এক্স স্কয়ার থাকবে সেখানে, এবং এক্স স্কয়ার প্রিভিয়াসে সাইন থাকবে পজিটিভ। বুঝতে পারছো? যদি এই প্যাটার্ন দিল, তাহলে আমি দেখবো এক্স স্কয়ার তার পজিটিভ সাইন। যদি প্যাটার্নটা এরকম দেওয়া থাকে, প্যাটার্নটা দেওয়া আছে এরকম, তাহলে এখানে মাইনাস থাকবে। এক্স স্কয়ার জানাই থাকুক না কেন, তার আগে মাইনাস থাকবে, প্যাটার্নটা এদিকে ঘুরে যাবে। ক্লিয়ার? প্যাটার্নটা এদিকে ঘুরে যাবে। আর এরপরে যদি এইদিকে থাকে, যদি এটা এইদিকে চলে যায়,
এখন দেখো যে যদি এটা এখানে x থাকলো y স্কয়ার থাকলো a y স্কয়ার প্লাস by প্লাস c, তাহলে আমার প্যারাবোলার প্যাটার্নটা এদিকে যাবে y স্কয়ার, তার মানে y ভ্যালু যায়নি না কেন x এর ভ্যালু পজিটিভ হয়ে যাচ্ছে। তো আমরা যেদিকে যাক সমস্যা নাই, আমার এদিকে এরকম যেতে পারে। যদি আমার প্যারাবোলার এইরকম প্যাটার্ন দেয় তাহলে দেখতে হবে যে y স্কয়ার আছে, y স্কয়ারটা পজিটিভ, তাহলে ইকুয়েশন সেটা রাইট হবে। আর সেটাতে ভার্টেক্স দিতে হবে, ভার্টেক্স না দেওয়া থাকলে তো আমরা তো সেভাবে বের করতে পারবো না, ভার্টেক্সটা জানতে হবে, প্যারাবোলার ভার্টেক্স জানা দরকার আছে, ঠিক আছে। এখন আসো এটা গেল। আর যদি এটা মাইনাস হয় এই জায়গাটাতে, এই জায়গাটায় মাইনাস হয়, y স্কয়ারের আগে মাইনাস, y স্কয়ারের আগে মাইনাস, তাহলে সেক্ষেত্রে প্যাটার্নটা এই দিকে চলে আসবে। আর মাইনাস থাকলে অলওয়েজ মনে করতে হবে যে মাইনাস ভ্যালু আসবে, তাহলে y ভ্যালু মাইনাস এই দিকে। আর আরেকটা আছে সহজে বের করা যায়, সেটা হলো এরকম যে ছোট একটা ইকুয়েশন দেখো, সেটা অরিজিনের সাথে যদি সবসময় থাকে, যেমন প্যারাবোলাটা অরিজিনের সাথে আছে সবসময়, এইরকম দিয়েছে প্যারাবোলা এইরকম, তাহলে এখন 4ab এর সাথে রিলেশন দেখো যে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, আমি প্যাটার্নটা ছোট করে দিলাম। দেখো যদি এরকম ছোট থাকে তাহলে এখন এর ভ্যালু পজিটিভ হলে a গ্রেটার দ্যান 0 যদি হয় তাহলে প্যাটার্ন এইদিকে। আর যদি x স্কয়ার ইকুয়ালস টু এটা আছে a লেস দ্যান 0, তার মানে y ভ্যালু নেগেটিভ হচ্ছে, তার মানে প্যাটার্নটা এইদিকে চলে যাবে। এটা দেখো এটা x স্কয়ার, অর্থাৎ x এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যায়নি না কেন, y ভ্যালু পজিটিভ উপরে এটা। এবার এটা নেগেটিভ হলে কি y ভ্যালু নেগেটিভ হবে অলওয়েজ, এটা যদি লেস দ্যান 0 হয় তাহলে নেগেটিভ হবে, এটা পজিটিভ জন্য গ্রেটার দ্যান 0 a ইজ লেস দ্যান। আর এরপর যদি y স্কয়ার এর ইকুয়েশন থাকে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, প্যাটার্নটা আমার এইদিকে যাবে। আর বাকি কিছু কেউ নাই, বাকি আর কিছু নাই, শুধু x স্কয়ার y স্কয়ার আছে, তারপরে x এর সাথে একটা কোফিশিয়েন্ট আছে, আর কিছু নাই, প্যাটার্নটা এইদিকে চলে যাবে। আর এরপরে আর একটা কাহিনী আছে, এখানে কাহিনী হলো a ইজ গ্রেটার দ্যান 0 হতে হবে, তাহলে এটা a ইজ গ্রেটার দ্যান 0, বাট যদি a ইজ লেস দ্যান 0 হয় তাহলে এইদিকে চলে আসবে প্যাটার্ন, বুঝতে পারছো? এই আর প্যারাবোলা মেইনলি যদি সেন্টার দিয়ে না যায়, সেন্টারটা অরিজিন কিন্তু এই অরিজিনে না যায়, তাহলে সেক্ষেত্রে প্যারাবোলার ইকুয়েশন হবে দুই টাইপের, y মাইনাস বিটা, আর এখানে আসতেছে x মাইনাস আলফা। এখানে কনস্ট্যান্ট হিসেবে 4 এ থাকবে, সেটা বড় কথা না, এইখান থেকে আমরা ভার্টেক্সটা পেয়ে যাব এই জায়গাটা থেকে। ওকে, আর একটা সিমেট্রিক লাইন আছে, ওটা আমি বলে দিই, এটার জন্য প্যাটার্ন ছিল আমাদের। আর একটা সিমেট্রিক লাইন আছে এরকম যে x স্কয়ার x ইকুয়ালস টু a y স্কয়ার প্লাস b y প্লাস c। এখন দেখো প্যাটার্ন যদি এই আকারে নিয়ে আসতে পারো তুমি, তাহলে তোমার এটার প্যারাবোলাগুলো আমার এইদিকে চলে যায়, y এর ভ্যালু দেখো পজিটিভ যায় না, মনে করবো x পজিটিভ, তাহলে এইরকম প্যাটার্নে চলে যায়, তাহলে সিমেট্রিক লাইনটা কিন্তু এখান থেকে যাবে, লাইন অফ সিমেট্রি এটা হবে। তো এখন এইটা আমরা কি করে পাবো, লাইন অফ সিমেট্রি y ইকুয়ালস টু ফর্মুলা একই মাইনাস b বাই 2a, ব্যাস এই একই কাজ করলে আমরা লাইন অফ সিমেট্রি পেয়ে যাবো। দেখো দুইটার জন্য দেখো একই ফর্মুলা মূলত একই। এটা আসতেছে কত, এটা কার প্যারালাল লাইন, y ইকুয়ালস টু প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস। তো এটার জন্য সিমেট্রিক লাইন প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস হয়, একটু মিউট করে রাখো।
ওয়েট করো। তাহলে আজকে আমরা আর অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো না। এটার জন্য এটা সিমেট্রিক লাইন, এটার জন্য এটা খেয়াল করবে। এক্স অ্যাক্সিস আছে না ওয়াই অ্যাক্সিস আছে, একদম এই প্যাটার্ন নিয়ে চলে যাবে, এ কম্পেয়ার করে ফেলবে, দিয়ে বসাই দিবে। এবার অ্যান্সার খুঁজবে যে কোনটাতে এটা লেখা আছে। এটা তোমাদের লাইন অফ সিমেট্রি 5.7 আছে দেখেন। 5.7 এর মনে হয় লাইন অফ সিমেট্রি গুলো আছে। তো তাহলে আজকে আমি এই পর্যন্ত লিখতে দিলাম তোমাদের।